ঈর্ষায় জ্বলছে পাকিস্তান, কেন না কাছাকাছি এবার কাবুল দিল্লি। আপনাদের জানিয়ে রাখবো, ভারতে আসছেন তালিবান সরকারের বিদেশ মন্ত্রী। এর আগে বরাবরই ভারতের সঙ্গে আফগানিস্তানের আমরা জানি সম্পর্ক ভালোই ছিল, কিন্তু এবার একটা কৌশলগত সম্পর্ক তৈরি হতে পারে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আপনাদের জানাবো, 9 অক্টোবর থেকে ভারত সফরে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। 2021 আফগানিস্তানে ক্ষমতা দখল তালিবানদের। ক্ষমতা দখলের পর প্রথমবার ভারতে উচ্চ পর্যায়ের তালিবান মন্ত্রী। জানুয়ারি থেকেই কূটনৈতিক স্তরে কথা চলছিল দুপক্ষের। দুবাইতে মুত্তাকির সঙ্গে দেখা করেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। 9 অক্টোবর থেকে ভারত সফরে আফগান বিদেশ মন্ত্রী। আর এই জায়গায় পাকিস্তান ঈর্ষায় জ্বলছে কাবুল দিল্লি কাছাকাছি আসায়। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের বুঝিয়ে বলি, ঈর্ষায় জ্বলছে পাকিস্তান। তার কারণ, পাকিস্তান জ্বলার কারণ কাবুল দিল্লির কাছাকাছি আসা। 9 অক্টোবর ভারত সফরে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। 2021 আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালিবানরা, আর ক্ষমতা দখলের পরই প্রথমবার ভারতে উচ্চ পর্যায়ের তালিবান মন্ত্রী। জানুয়ারি থেকে কূটনৈতিক স্তরে কথা চলছিল দুপক্ষের, অর্থাৎ অনেক আগে থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। দুবাইতে মুত্তাকির সঙ্গে দেখাও করেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। পহেলগাঁও সন্ত্রাসের তীব্র নিন্দা করেছিলেন তালিবানরা। অপারেশন সিঁদুরের পর মুত্তাকির সঙ্গে ফোনে কথা হয় জয়শঙ্করের। বিভিন্ন সময় আফগানিস্তানে খাবার ওষুধ পাঠিয়ে পাশে দাঁড়িয়েছে নয়াদিল্লি, কিন্তু পাকিস্তানের পাশে আফগান সরকার নেই, এটা তো স্পষ্ট। আর সেই জায়গায় দাঁড়িয়েই পাকিস্তান ঈর্ষায় জ্বলছে, কাছাকাছি যেহেতু কাবুল আর দিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস বাবু, ঈর্ষায় চলছে পাকিস্তান, তার কারণ কাবুল আর দিল্লি কাছাকাছি। বরাবরই সম্পর্ক আফগানিস্তানের সঙ্গে ভালো, এবার কৌশলগত সম্পর্ক তৈরি হওয়ার একটা আভাস। সব মিলিয়ে পাকিস্তান কতটা চাপে পড়বে? পাকিস্তান চাপেই রয়েছে। দেখুন, ভারত এবং আফগানিস্তানের মধ্যে যখন সম্পর্ক স্বাভাবিক ছিল তখনও পাকিস্তান তার বিরোধিতা করেছে, এবং ভারতের প্রধানমন্ত্রী যখন আফগানিস্তানে গিয়েছিলেন সফর করতে বেশ কিছু বছর আগে, নেওয়াজ শরীফ খান প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার কিছুদিন পরেই ভারতের দূতাবাসের সামনে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলো বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। শুধু তাই নয়, ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে সখ্যতা নিয়ে পাকিস্তান খুব ক্রিটিক্যাল, এবং ভারত তো প্রচুর বিনিয়োগ করেছিল আফগানিস্তানের মানবিক সাহায্য থেকে শুরু করে সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। আফগানিস্তানে পার্লামেন্ট ভবন তৈরি করে দিয়েছিল, পানীয় জলের সংকট দূর করেছিল, ক্যাপাসিটি বিল্ডিং এ সাহায্য করেছিল, এবং ওদের চিকিৎসা ব্যবস্থায় ভারতের বড় অবদান রয়েছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে তালিবানরা আসার পরে ভারত যেহেতু অফিসিয়ালি স্বীকৃতি দেয়নি, কিন্তু কয়েক মাস আগে মুম্বাই যে আফগানিস্তান দূতাবাস ছিল সেখানে কিন্তু এক প্রতিনিধি এসে ভারত সেখানে ইতিবাচকই বার্তা দিয়েছিল, এবং ভারতের বাইরে তৃতীয় নিরপেক্ষ দেশে কিন্তু এই তালিবান প্রশাসনের সাথে ভারতের বিদেশ মন্ত্রকের বিভিন্ন কর্তা ব্যক্তির মিটিং হয়েছে, এবং এক প্রতিনিধি দলও গিয়েছিল আফগানিস্তানে। এটাকে বলে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। ফলে আফগানিস্তানের যে তালিবান সরকার কম্পারেটিভলি মডারেট আগের তালিবান অপেক্ষা। ফলে এখন ভারতের যেটা মানে উচিত সেটা হচ্ছে পাকিস্তানকে চাপে ফেলার জন্য আফগানিস্তানের সাথে সখ্যতা বাড়ানোর প্রয়োজন। ভারতের একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট অবশ্যই রয়েছে। আমরা যে চাবার পোর্ট তৈরি করেছি ইরানে, সেই চাবার পোর্ট থেকে ভায়া আফগানিস্তান হয়ে আমরা বাণিজ্য করতে পারবো সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর সাথে, এবং আফগানিস্তানে যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট রয়েছে কয়েক হাজার কোটি টাকা ইতিমধ্যে, সুতরাং সেগুলোকে পুনর্নির্মাণ করা, পুনর্গঠন করা, এবং আফগানিস্তানের সাধারণ মানুষ চিকিৎসার জন্য ভারতের উপর ডিপেন্ডেন্ট, এবং সুতরাং সম্পর্ক নর্মালাইজ যদি করা যায়, স্বীকৃতি অফিসিয়ালি কবে দেবে সেটা সময় বলবে, তাছাড়াও যদি ওয়ার্কেবল রিলেশনস করা যায় তাহলে আমার মনে হয় যে পিপুল টু পিপুল কন্ট্যাক্টটা বৃদ্ধি পাবে, এবং পাকিস্তানকে কিছুটা তো অবশ্যই চাপে রাখা যাবে। দেবাশিস বাবু, আপনাকে সঙ্গে থাকার অনুরোধ করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।